ও আল্লাহর নবী, আপনি একজন নবী, আপনার আগে নবী ছিল, আপনার পরে নবী আসেনি। আপনারা নবীগণের ভিতরে, নবীগণের ভিতরে সব থেকে সম্মানিত নবী কে হবে? ইয়া মুহাম্মদ যাকে দিয়ে নবুয়ত খতম করেছেন, যাকে দিয়ে নবুয়ত খতম করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন এমন একজন নবী পাঠাবেন, সেই নবী দরুদ পড়লে আল্লাহ রাব্বুল আলামিন বান্দা বান্দীদের গুনাহকে আল্লাহ মাফ করে দেন। তাই না? ইয়াকুব আলাইহিস সালাম বলেন, শুধু তাই না, আল্লাহ রাব্বুল আলামিন এমন একজন নবী পাঠাচ্ছেন, যে নবীর কথা আদম আলাইহিস সালাম বলেছেন, নবী নূহ আলাইহিস সালাম বলেছেন, ইব্রাহিম আলাইহিস সালাম তিনি বলেছেন সেই নবীর কথা, ইসমাঈল আলাইহিস সালাম তিনিও সেই নবীর কথা বলেছেন। আমার কাছেও শুনে নাও, আল্লাহ রাব্বুল আলামিন এমন একজন নবী যার পরে আর কোন নবী পাঠানো হবে না, যে নবীর দরুদ সালাম পড়লে আল্লাহ রাব্বুল আলামিন বান্দার গুনাহকে মাফ করে দেয়। বর্তমান নবী আল্লাহ, নবী তাকে আল্লাহ পাক তার রাসূলকে কখন নবুয়ত দান করেছেন, এটা নিয়ে সারা দুনিয়ায় একটা কাটাকাটি শুরু হয়ে গেছে। এই মাঝে মধ্যে দেশের, এটা তো ভারতবর্ষ, এই ভারতবর্ষে মাঝে মধ্যে কেমন কিছু কাটাকাটি হয়, হঠাৎ করে বিচারি হয়, মানে কুত্তা, এই কুত্তা যখন পাগল হয়ে যায় তখন কিন্তু তাদের মাথা নষ্ট হয়ে যায়। এই পাগলা কুত্তা যখন পাগল হয়ে যায় তখন মানুষ তাদের থেকে সাবধান হয়ে যাচ্ছে। পাগলা কুত্তা কামড়াইলে পেটের মধ্যে কুত্তা ছাও হবে, দিয়ে ছাও হবে, কুত্তার বাচ্চা হবে। মানুষ যখন কুত্তা হয়ে যায়, তখন পাগল হয়ে যায়, তখন ইসলামের মধ্যে নানান ঝামেলা পাকাইতে ইসলামের মধ্যে একটা দলাদলি ফাটাফাটি শুরু করে দেয়। অথচ ওটা কোনো ইমানের বিষয় নয়। আজ বছর নূরের তৈরি হলে আমার বিচার আসে, আপনাদের কোথায় আসে? আচ্ছা, রসুল্লাহ মাটির তৈরি, আপনাদের কোনো সমস্যা আছে? আমার কোনো সমস্যা আছে? আরে এটা তো ইমানের বিষয় নয়। আল্লাহ রাব্বুল আলামিন তাকে মাটি দ্বারা বানাইছে, নূর দ্বারা বানাইছে, যেটা তার ব্যাপার। আমাদের ব্যাপার হলো ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। মানুষের জানার বিষয়, মানুষের জানার বিষয় হলো আল্লাহ তাআলা তার রাসূলকে মানতে বলছেন, তার রাসূলের আদর্শকে গ্রহণ করতে বলছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শকে গ্রহণ করে নিজের জীবনটাকে পাল্টাইতে বলেছেন। সেই কথা মানার জন্য আল্লাহ তাআলা রাসূলকে পাঠিয়ে দিয়েছেন। কি দিয়া বানাইছে? মাটিটা বানাইছে না, নূরটা বানাইছে না, আমার দেখার বিষয় নয়। এরপরে আল্লাহ তাকে সৃষ্টি জগৎ থেকে শুরু করে নবী বানায় তাকে দাওয়াতের প্রাপ্তি নাই। 10 বছর বয়সে তিনি নবুয়ত দান করেন, তার কোনো আপত্তি নেই, ইমানের বিষয় নয়। 40 বছর পরে যদি নবুয়ত দান করে থাকে, তবুও আমাদের ইমানের বিষয় নয়। আমরা জানি আমাদের নবীকে শেষ নবী হিসাবে আমাদেরকে মানতে হবে। এইটার নাম হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বিষয়টা হচ্ছে এটা। তবে কোরআন হাদিসের দলিলের ভিত্তিতে অনেক দলিল পাওয়া যায়।
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পৃথিবীর সৃষ্টি মানুষের সৃষ্টির 50,000 বছর আগে আল্লাহ পাক এই কোরআনের কারিমকে আল্লাহ পাক লিপিবদ্ধ করে আল্লাহ পাক সেই তার আল্লাহ পাক সংরক্ষিত করেছেন ফি লাওহিল মাহফুজ। লাওহিল মাহফুজে আল্লাহ পাক এই কোরআনের কারিমকে সংরক্ষিত করেছেন। এখন আসুন বুঝে থাকলে এবার নিজে একটু চিন্তা করে দেখুন যে মানুষ সৃষ্টির 50,000 বছর আগে আল্লাহ পাক কোরআনকে সংরক্ষিত করে রেখে দিয়ে থাকেন। ওই কোরআনের ভিতরে আমাদের নবীর নাম আছে না? আর দলিত কোরআনের ভিতরে আছে। আজকে কোরআন নাযিল হয়েছে কেবলমাত্র কয়েকদিন আগে, 1400 বছর আগে। এটা খুব বেশি আগে নাযিল হয়েছে, এটা 1400 বছর আগে। এটা অল্প কিছুদিন আগে, এটা সেই দিনের কথা। আপনার কয়েকদিন 50-60 বছর হয়, 100 বছর খুব বেশি দূর, বেশি দূর নয়, মাত্র 1400 বছর। 1,000 বছর আগে কোরআনের কারিম আল্লাহ পাক নাযিল করেছেন। আর মানব সৃষ্টির এই পৃথিবীর সমস্ত কিছুর 50,000 বছর আগে আল্লাহ পাক এই কোরআনকে কলম দিয়ে লিপিবদ্ধ করে আল্লাহ পাক লাওহে মাহফুজে আল্লাহ পাক সংরক্ষিত করে রেখেছেন। সেই কোরআনের ভিতরে আল্লাহ পাক নবীর নাম, নবীর ইতিহাস, নবীর আদর্শ, নবীর সারা জীবনের সমস্ত কিছু আল্লাহ পাক কোরআনের কারিমের ভিতরে লিপিবদ্ধ করে আরশে আজিমের উপরে আল্লাহ পাক রেখে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মা'আহু আশিদ্দাউ আলাল কুফফার। নবীর নাম ইতিহাস বলতে চাই না, বুঝাবার জন্য নয়। হাওয়া আলাইহিস সালামকে যখন ধরতে যায় আল্লাহ পাক তাকে বললেন ধরবে না, তারা এমনি আমি একটা মহিলা মানুষকে ধরানো যায় না, যায় বিধান আছে। কি করো? তোমাকে মহর আদায় করতে হবে। আল্লাহ পাক বললেন আদম মহর আদায় করো। আদম আলাইহিস সালাম বললেন ইয়া রাসূলুল্লাহ এ বারেলাহি, আমি তো মহর বুঝি না। বলে মহর বুঝো না, ইবাদা আগে দাঁড়িয়ে যাও, দাঁড়িয়ে আমার নবীর নামে দরুদ পেশ করা হলো। সুবহানাল্লাহ। এটা আজকের কথা নয়, দিন আগের কথা। সে প্রথম নবীর কথা। আদম আলাইহিস সালাম প্রথম নবী, সর্বপ্রথম নবী দুনিয়াতে আসে। উনি ছিল বেহেশতের ভিতরে। কোথায় ছিল? বেহেশতের ভিতরে। আল্লাহ বলেন তুমি মহর আদায় করো। মহর কি? বুঝি না। মহর হচ্ছে যে আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার নামের উপরে দরুদ পড়ো, মহর আদায় করে দাও, স্ত্রী তোমার জন্য হালাল হয়ে যাবে। সুবহানাল্লাহ। তিনি যে নবী আদম আলাইহিস সালাম তিনি জানতেন না। আদম আলাইহিস সালাম কোন কারণে ঘটনা বলবো না, পৃথিবীতে আসলেন। আসার পরে ঘুরতে ঘুরতে পৃথিবীতে বসবাস করেন। আল্লাহ কাছে করলেন ভুল করেছেন, ভুল করেছেন এজন্য আল্লাহর কাছে কাকুতি বিরতি বছরের পর বছর, দিনের পর দিন, রাতের পর রাত চলে যাচ্ছে। হতে হতে দিন শেষ হয়ে যায়, রাত শেষ হয়ে যায়। ঘুরতে ঘুরতে ওই একটা নবীর নাম তার বারবার চোখের সামনে ভেসে উঠে। কোথায়? আরশ আল্লাহর ভিতরে, জান্নাতের ভিতরে। আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত নবীকে অতিক্রম করে আওয়াজ করে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের নবী, নবীদের সরদার, নবীদের নবী, সরদারে কায়নাত মুহাম্মদুর রাসূলুল্লাহ
সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই নবীর কথা নবীর নামটা আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের ভিতরে রেখে সুন্দর করে বানায় দিয়েছে। বাইরে আল্লাহ রাসূলের বারবার নামের কথা আল্লাহর নামের সঙ্গে আরেকটা নাম আমি দেখেছি, যা আল্লাহ এবার আমার গুনাহকে কবুল করো, আমার দোয়াকে কবুল করো, কবুল করো। ওই নামের ওসিলায় তোমার নামের সাথে আমি জান্নাতের দরজার উপরে আমি একটা নাম দেখেছি, ওই নামের ওসিলায় তুমি আমার গুণকে সংশোধন করে দাও। আল্লাহ পাক সাথে তার নামের বরকতে আল্লাহ পাক তাকে মাফ করে দেবেন। সুবহানাল্লাহ। এবার আসুন জান্নাতের দরজার উপরে যার নাম লেখা, বেহেশতের ভিতরে যার অলরেডি লেখা আছে, এখন এক দল সৃষ্টি হয়ে গেছে। কে নবী আল্লাহ পাক কখন নবী তাকে বানাইছে, আগে বানাইছে না পরে বানাইছে, এই নিয়ে শেষ। নামাজে জামাতে একাত্তরটার সাথে পড়তে হবে, এটা নিয়ে কোনো মাথা ব্যথা নেই। স্ত্রীকে যে পর্দা করতে হবে, এটা নিয়ে কোনো মাথা ব্যথা নেই। দেশ থেকে সমাজ থেকে পরকীয়াকে উঠায় দিতে হবে, পরকীয়াকে বন্ধ করতে হবে, এটা নিয়ে তার কোনো মাথা ব্যথা নাই। আল্লাহ পাক তার রাসূলকে কখন নবী দান করেছেন, কখন সৃষ্টি করেছেন, এগুলি নিয়ে তারা চলেছে। এগুলি ইমানের বিষয় নয়, সেটা যদি বলতে হয় আমাদের এই কথা। আল্লাহ পাক আমাদের জন্য নবী বানিয়েছেন, নবী হিসাবে তাকে গ্রহণ করতে বলেছেন, তার আদর্শকে গ্রহণ করতে বলেছেন। এটাই আমাদের ঈমান, এটা আমাদের কি ঈমান। হযরতে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি ওহী অপেক্ষা করছেন, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওহী আসবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওহী নেওয়ার জন্য বাহিরে অপেক্ষা করছেন। জিবরাইল আলাইহিস সালাম ওই সময় ওহী নিয়ে আসলেন। হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি ঘর থেকে বেরিয়ে আসলেন, বেরিয়ে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আব্বাজান ওহী কি এখনো নাযিল হয় নাই? খাবার তো ঘরে রেডি হয়ে গেছে, আপনি খেতে আসুন। চাচা জিবরিলের সঙ্গে কি এখন আপনার দেখা হয়নি? ফাতিমা বললেন, আমি জিনিসটাকে বুঝতে পারতাম আপনাকে বলি যে ফাতিমা বললেন, চাচা জিবরিলের সঙ্গে কি এখনো আপনার দেখা হয় নাই? ওই সময় জিবরাইল তো সবাই দেখে না, আল্লাহ রাসূল দেখে, ফাতিমা তো দেখেন। ফাতিমা সেখানে জিবরাইল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে উপস্থিত ছিলেন। আমাদের দেশগত ভাষায় চাচাকে বলে কি বাপের চাচা, কি বাপের বড় না ছোট? আপনারা কি বলেন? ছোট। আমাদের দোয়াখালী চাঁদপুর কুমিল্লা ওদিকে বলে জ্যাঠা, জ্যাঠা বাপের বড় আর চাচা বাপের ছোট। হযরত ফাতিমা বললেন, চাচা জিবরিলের সঙ্গে কি এখনো আপনার দেখা হয় নাই? তাহলে বাপের ছোট হয় না বড় হয়? ছোট। জিবরাইল আলাইহিস সালাম এই কথাটা তার কানের ভিতরে ঢুকলো, ঢোকার পরে তার মন খারাপ হয়ে ব্যাপার, আমি জিবরাইল আল্লাহ আমাকে, আমি তো দুনিয়াতে আগে আসি, তা আমি যদি আগে আসি থাকি তাহলে আমি বাপের বড়, বাপের বড় হলে কি হবো? জ্যাঠা। তাহলে ফাতিমা এটাকে ভুল কথা বললেন, তা আমাকে চাচা না বলে জ্যাঠা বলে তো ভালো ছিল। মনটা ভার হয়ে গেল, বলেই হয়ে গেল। ওহী আদান প্রদান হলো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বুঝতে পারলেন যে জিবরাইলের মনটা ভার, মনটা খারাপ হয়ে গেছে, মনটা মলিন হয়ে গেছে, তার কেমন যেন অস্বস্তি ভাব এসে গেছে। আল্লাহ রাসূল দেখলেন ভাই জিবরাইল, প্রতি সময় যখন তুমি ওহী নিয়ে আসো তোমার প্রফুল্ল থাকে, আজ কেন মনটা তোমার ভার কি করেছে?
তোমার কি কোনো দুঃখ কষ্ট আছে? বলছে ইয়া রাসূলুল্লাহ, হযরত ফাতেমা আমাকে চাচা না বলে যেন বলা ভালো ছিল, কারণ এই দুনিয়াতে সর্বপ্রথম আমি ছাড়া কেউ ছিল না। এই দুনিয়াতে আমি আগে আসছি, আপনি তো অনেক পরে আসছেন, এর জন্য আমাকে চাচারা বলে তো যেটা বলা ভালো ছিল। আল্লাহ হাবিব সরদার কায়নাত ডাক দিয়ে বলে, ভাই জিবরাইল, ফাতেমা ভুল করার কথা নয়, তুমি যে দুনিয়াতে আগে ছিলা, তুমি দুনিয়াতে কই ছিলা, কি করেছো এতদিন দুনিয়াতে? জিবরাইল ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে প্রথম সৃষ্টি করে আল্লাহ তাআলা আমাকে জমিনের উপরে দাঁড়িয়ে থাকতে বলেছেন। আকাশে একটা তারকা, বড় তারকা ছিল। আল্লাহ বলছেন, জিবরাইল, ওই আকাশের বড় তারকা তুমি পহরা দিবা, শুধুমাত্র তোমার ইবাদতে নাই, তুমি আকাশের তারকার দিকে তুমি তাকায় থাকবা। সুবহানাল্লাহ। আমার ভাইরা, আল্লাহ বিশ্ব নবী নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বলেন, আরে জিবরাইল, তুমি আকাশে ওই তারকাটা তুমি কতদিন তুমি তাকায় আছিলাম? বলছে, আমি ৭২,০০০ বছর আমি আকাশের তারকার দিকে তাকিয়েছিলাম। আল্লাহ বলেন, তারপর তুমি কি করেছো? বলছে, ইয়া রাসূলুল্লাহ, ৭২,০০০ বছর আমি আকাশের তারকার দিকে তাকিয়েছিলাম। আল্লাহ বলছেন, তুমি তাকায় থাকো, আবার তুমি জমিনে চিন্তা করো। আল্লাহ নবী বলেন, তুমি কতদিন চিন্তা করেছো? বলছে, আমি ৭২,০০০ বছর আমি চিন্তা করেছি, আর ৭৩,০০০ বছর আমি আকাশের তারকা দিকে আমি তাকিয়েছিলাম। বলছে, তুমি এবার কতবার তুমি দেখেছো, কতবার চিন্তা করেছো? বলছে, ইয়া রাসূলুল্লাহ, ৭২,০০০ বছর আমি একটানা দাঁড়িয়ে আমি আকাশের তারকার দিকে তাকিয়েছিলাম। আবার যখন চিন্তা করেছি, তখন ৭৩,০০০ বছর আমি একটানা একটা চিন্তা করেছি আমি। বলছে, তুমি কতবার চিন্তা করেছো? একটা চিন্তা যদি ৭৩,০০০ বছর হয়, তুমি কত হাজার তুমি চিন্তা করেছো? বলছে, আল্লাহ তাআলা আমাকে সৃষ্টি করে আল্লাহ তাআলা দুইটা দায়িত্ব আমাকে দিয়েছেন। দুইটা দায়িত্বের ভিতরে একটা দায়িত্ব হলো যে আকাশের দিকে তাকিয়ে থাকা, জমিনে একটা করে চিন্তা দেওয়া, আবার চিন্তা দিয়ে আবার তাকায় থাকি, আবার চিন্তা দিয়ে আবার তাকায় থাকি। এইভাবে ৭২,০০০ বছর আমি তাকিয়েছিলাম আকাশের তারকার দিকে, আর ৭৩,০০০ বার আমি চিন্তা করেছি। এক চিন্তায় ৭৩,০০০ বছর, এটা কি হিসাবে আমাদের মাথায় ধরে? তাহলে আল্লাহ পাক, আল্লাহ বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরাইল আলাইহিস সালামকে ডাক দিয়ে বলেন, ভাই জিবরাইল, ওই তারকা তুমি কবে থেকে তুমি দেখতে পাও না? বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমি ওই দিন থেকে ওই তারকা দেখতে পাই না। যদি মা আমিনা গর্ভের ভিতরে থেকে আপনি যখন দুনিয়াতে তাশরীফ আনলেন, সেই দিন থেকে আমি ওই বড় তারকাটা আমি দেখতে পাই না। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ নবী ডাক দিয়ে বলেন, ভাই জিবরাইল,
আল্লাহ রাব্বুল আলামিন আমাদের তাওবা বানাইয়া আল্লাহ তাআলা এই তাওবার নূর বানাইয়া নবুয়তের নূর বানাইয়া আল্লাহ তাআলা আমাকে তাওবার মাধ্যমে তাওবার মতো আকাশের মতো সাজিয়ে রেখেছে। আর তোমার মতো ফেরেশতাকে পাহাড় দেওয়ার জন্য তাকিয়ে থাকতে বলেছেন আর চিন্তা করতে বলেছেন। বলেন সুবহানাল্লাহ। তুমি আগের থেকে নবী না নতুন নবী পরে নবী হয়েছেন? এটা ইমানের বিষয় নয়, বুঝতো? এটা কাদাসিদাসির বিষয় নয়। প্রত্যেকটা নবী যত নবী করে সহিবা এসেছে, কিতাব এসেছে, ইলহাম এসেছে, প্রত্যেকটা নবী প্রত্যেকটা রাসূল প্রত্যেকটা পয়গম্বর তাদের এই ইলেমটা জানা ছিল যে শেষ একজন নবী তারপর থেকে নবুয়ত খতম হয়ে যাবে, তিনি হচ্ছেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি নবীকে নিয়ে বসে বসে গাছের তলায় বলেছেন শেষ নবী একজন আসবে, তিনি হচ্ছেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার উপরে দরুদ সালাম পাঠ করলে আল্লাহ বান্দা বান্দির জীবনে গুনাহ আল্লাহ মাফ করে দেয়। সুবহানাল্লাহ। ভাইরা আমার, এটি ইমানের বিষয় নয়। এই কাদাসিদাসি করে আপনারা বন্ধ করুন। আল্লাহ পাক যদি মাটি দিয়ে যদি নবীকে বানায় থাকে, আলহামদুলিল্লাহ, তিনি আমাদের নবী, কোনো বিষয় নয়। আল্লাহ পাক যদি নূর দিয়ে বানায় থাকে, তবু আমাদের নবী, এটা আমাদের ইমান হারানোর বিষয় নয়। আমার ভাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 40 বছর যখন পূর্ণ হয়ে গেল, তখন যদি নবুয়ত দান করে থাকেন, আলহামদুলিল্লাহ, তবু আমাদের নবী। আর সৃষ্টি জগতের সৃষ্টির আগে যদি তাকে নবী বানায় থাকেন, তাহলে আলহামদুলিল্লাহ, আমাদের করণীয় হচ্ছে তাকে নবী হিসাবে আমাদেরকে মেনে নেওয়া। কিন্তু এর মধ্যে ভেজাল ধরনের কথা বলে ইসলামের মধ্যে কাদাসিদাসি করাটা মোটেও ঠিক নয়। ভাইরা, এজন্য যোগ্য আলেমের কথা শুনুন। আর ইউটিউব, ফেসবুক, গুগল, ইন্টারনেট, সোশ্যাল মিডিয়া এসে মানুষগুলিকে বিভ্রান্তি সৃষ্টি হয়ে গেছে। যোগ্য আলেমের কথা আপনাকে শুনতে হবে, হক্কানি আলেমদের কথা শুনতে হবে। আজকে যতগুলি ইসলামী দল আছে, যেই দলের মানুষ সেই দলের বক্তার বাস, ঠিক কিনা বলে? আটা শোনে না, বক্তার কি অভাব পড়ে গেছে দেশের ভিতরে? মিয়া, এমন বক্তা আছে আমাদের এই বাংলাদেশে যা আধা ঘন্টার বয়ান শুনলে আপনার জীবনটা পাল্টে যাবে। সুবহানাল্লাহ। সেজন্য আপনারা দেখুন, আপনি জানবেন না, সে বক্তার নামও জানেন না আপনি একজন ভালো আলেমের কাছে যান, হুজুর কারো আসেন, হুজুর কার কাছে, হুজুর আপনাকে বলে দিবি। আপনি একজন হক্কানি আলেমের কাছে যাওয়ার সময় মহব্বত রাখেন, সে আপনাকে রাস্তা দেয়। আল্লাহ পাক যেন আমাদেরকে এই সমস্ত জিনিস থেকে বেঁচে বেঁচে, চোখ আছে, চোখ দেখে দেখে আপনি রাস্তা হাঁটবেন, বলে বিপদ আছে। সুতরাং আজকে দুনিয়ার জমিনে, দুনিয়ার জীবনে আপনারা শুরু করার হিসাব, কিন্তু মানুষ সৃষ্টি হয়েছে একসাথে, আমাদের বয়স সবাই এক। আবার কিয়ামত যখন হয়ে যাবে, তখন আমরা সবাই এক কাজ হয়ে যাব। আলহামদুলিল্লাহ, এখানে কোনো ছোট বড় নাই। দুনিয়াতে কেউ আগে আসছে, কেউ পরে আসছে। আজকে যে বাচ্চাটা জন্মগ্রহণ করেছে, দুনিয়াতে আসছে, ওর বয়স আর আপনার দাদার বয়স একই বয়স। এই জন্য এই দুনিয়ার জমিতে ছোট বড়, এই দুনিয়ার অল্প সময়ের দুনিয়া, এই দুনিয়াতে আসুন আমরা হাতে হাত রেখে, কাঁধে কাঁধ রেখে, জামাতের সঙ্গে আপনি আমি জামাত ছাড়া, জামাত বলতেন রাজনীতি জামাত না,
জামাত বলতে কি আমরা যে এখন সবাই বসে আছি, এটি জামাত? এটি কি জামাত? রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তোমরা জামাতের সাথে তাদের সঙ্গে তাল মিলিয়ে, হাতের সঙ্গে হাত মিলিয়ে সবাই দলবদ্ধ হয়ে এক হয়ে ইসলামের ঝান্ডা তলে চলে আসো। আল্লাহ ইহদিনাস সিরাতাল মুস্তাকিম রাস্তা তোমাদের সামনে চলে আসবে, আর ওই রাস্তা দিয়ে তোমরা সোজা আল্লাহ পাকের জান্নাত চলে যাবে। সুবহানাল্লাহ। বিপদ পাওয়া যাবে না। জামাত করো, আবার হবে জামাতে নামাজ হবে, খাবার সময় হবে জামাতে খাবার খাবেন, জামাতে খাবার খাবেন, এক প্লেটে খাবার খাবেন। বাড়িতে যে সদস্য আছে, আপনার ছেলে মেয়ে স্ত্রী পুত্র এদেরকে নিয়ে একসাথে এক জামাতে খাবেন, এটা জামাতে খাওয়া। আপনি কোনো পরামর্শ করবেন, ঘর করবেন, চাকরি করবেন, চাকরি বাদ দেবেন, জমি কিনবেন, জমি বেচবেন, এটা জামাতে আপনাকে করতে হবে। আপনার ঘরের বউকে সবাইকে নিয়ে বসে পরামর্শ করুন, করে এই কাজটি করবেন, কাজটির মধ্যে বরকত হবে। জামাত ছাড়া আপনার কোনো উপায় নেই। এজন্য দুনিয়ার এই জমিটাকে জমায়েত করার জন্য আল্লাহ পাক আপনাকে পাঠাইছেন। আমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। জামাতের সাথে আল্লাহ পাক আমাদেরকে পাঠাইছেন ইবাদত করার জন্য, লিল্লাহি একমাত্র ইবাদত করার জন্য। সেটা জামাতের সাথে হবে। দৈনন্দিনের নীতিমালা যত কাজ আছে, আল্লাহ পাক আমাদেরকে সকলকে জামাতের সাথে এই আমল করার তৌফিক দান করে। সকলের প্রতি আমি যারা সুন্নাত করেন, যারা